হাদিকে হত্যা করা নিয়ে কত বড় চক্রান্ত করেছে ভারত, আর সেই ভারতের সাথেই আমরা বন্ধুত্ব করতে চাই। দেখেন, কালকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলে দিয়েছেন যে অমিত শাহ তিনি ওই হাদি হত্যার সময় তাকে ফোন দিয়েছিলেন। তাহলে আমরা ধরে নিতে পারি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নামটা বলে দেয়, তাহলে অমিত শাহ অবশ্যই ফেঁসে যাবে। আর ভারত ফেঁসে যাওয়া মানে, ভারত দেখেন কত বড় চক্রান্ত করেছে, আর এই চক্রান্ত করেই হাদিকে টার্গেট করেছে। তাহলে হাদিকে আমরা বাংলার মানুষ আমরা চিনতে পারি নাই। দেখেন ভারত কত বড় চক্রান্ত করেছে এই হাদিকে নিয়ে, তারা পুরো একটা দেশ তারা চক্রান্ত করেছে। তাহলে হাদি কি ছোটোখাটো মানুষ ছিল? আমরা বাংলাদেশ মানুষ, আমাদের মাথার ভিতরে খালি গোবর আছে, গোবর গোবর। আমরা বাংলার জমিনে থেকে আমাদের বাংলার মানুষ আমরা হাদিকে চিনতে পারি নাই। দেখেন ভারত টার্গেট করেছে যে তাকে যদি আজকে না হত্যা করা হয়, তাহলে ভারতকেও পরবর্তীতে সেই হাদি টার্গেট করতে পারবে। এজন্য প্রিয় ভাইয়েরা, হাদি তার অনেক আশা ছিল। আপনাদের সকলকে বলতে চাই যে এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেন, যাতে করে হাদির শেষ ইচ্ছাটা পূরণ হয়। হাদিকে হত্যা করা নিয়ে কত বড় চক্রান্ত করেছে ভারত, আর সেই ভারতের সাথেই আমরা বন্ধুত্ব করতে চাই। দেখেন, কালকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলে দিয়েছেন যে অমিত শাহ তিনি ওই হাদি হত্যার সময় তাকে ফোন দিয়েছিলেন। তাহলে আমরা ধরে নিতে পারি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নামটা বলে দেয়, তাহলে অমিত শাহ অবশ্যই ফেঁসে যাবে। আর ভারত ফেঁসে যাওয়া মানে, ভারত দেখেন কত বড় চক্রান্ত করেছে, আর এই চক্রান্ত করেই হাদিকে টার্গেট করেছে। তাহলে হাদিকে আমরা বাংলার মানুষ আমরা চিনতে পারি নাই। দেখেন ভারত কত বড় চক্রান্ত করেছে এই হাদিকে নিয়ে, তারা পুরো একটা দেশ তারা চক্রান্ত করেছে। তাহলে হাদি কি ছোটোখাটো মানুষ ছিল? আমরা বাংলাদেশ মানুষ, আমাদের মাথার ভিতরে খালি গোবর আছে, গোবর গোবর। আমরা বাংলার জমিনে থেকে আমাদের বাংলার মানুষ আমরা হাদিকে চিনতে পারি নাই। দেখেন ভারত টার্গেট করেছে যে তাকে যদি আজকে না হত্যা করা হয়, তাহলে ভারতকেও পরবর্তীতে সেই হাদি টার্গেট করতে পারবে। এজন্য প্রিয় ভাইয়েরা, হাদি তার অনেক আশা ছিল। আপনাদের সকলকে বলতে চাই যে এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেন, যাতে করে হাদির শেষ ইচ্ছাটা পূরণ হয়।